হ্যালো গাইজ, গুড মর্নিং, জোহার, প্রণাম। আপনাদেরকে স্বাগত নতুন এক ব্লগ ভিডিওতে। তো গাইজ, আজকে আমি আপনাদের সাথে ডিসকাস করব বা ভিডিওর মধ্যে তুলে ধরব বাড়িতে কিভাবে গ্রামের মানুষ আচার তৈরি করে, আমের আচার। তো গাইজ, কন্টিনিউ জুড়ে থাকো আমার ভিডিওতে। তো গাইজ, দেখতে পাচ্ছেন আপনারা, এ হচ্ছে আমাদের আম গাছ। একদম সামনাসামনিতেই গাছের ফলন অনেকটাই বেশি। দেখতে পাচ্ছেন এতটাই ফল যে সামনে আমরা এখানে হাত থেকে মাটি থেকে লাফাই পাই আম, এতটাই আম। ওই আমগুলা পাড়িয়েছি, ওই আমগুলা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এইখানে আমগুলা, এই আমগুলা আচার করার জন্যে গাছ থেকে পাড়া। এরপর তাড়াতাড়ি করে এই জায়গাটাতে ঢুকিয়ে নিয়ে যাওয়া যাক কুয়া ধোয়াধুয়ি করার জন্য। তো গাইজ, ফাইনালি নিয়ে এসেছি কুয়া আমাদের। সেই কুয়াতে এগুলো পরিষ্কার করে জল দিই, প্রথমে ধোয়া ফ্রেশ করতে হয়। এখানে আমার মা যে বাসন মাজছে, ভালো করে ওয়াশ করতে হবে যাতে মাটি টাটি না থাকে, তার জন্য ভালো করে ফ্রেশ করতে হবে। এত শক্ত যা কিছু বলার নেই। তো গাইজ, ভাবলাম আমি কাটবো, বাট আমার দ্বারা সম্ভব হচ্ছে না। বাপরে, বিচ্ছিরি গরম একদম। এবারে মা কাটছি। আমগুলো অনেকটা পেকে গেছে, পাকা আমের ভালো হয় আচ্ছা। তো গাইজ, আমগুলো অনেক পাকে গেছে, জানি কি হবে কি হবে না আচার। ঠিক আছে গাইজ, কন্টিনিউ করে থাকো ভিডিওতে, দেখাচ্ছি। অনেকটা প্রায় কাটা হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। আমার হাত কেটে গেল, ওই জন্য আমি ছেড়ে দিলি। রক্ত বার হয়েছে, ব্লাড। গাইজ, কন্টিনিউ বনে থাকো ভিডিওতে, দেখাচ্ছি তারপরের স্টেপটা কী করতে হয় তারপরে আচার করার জন্যে। আরেকবার ওয়াশ করে নিচ্ছি জল দিয়ে, যাতে ময়লাগুলো বার হয়ে যায়। আমগুলো তো অনেক কাদা ছিল, তো তাই ভালোভাবে ফ্রেশ হচ্ছে। এরপর জল থেকে ছেঁকে ভালোভাবে উঠিয়ে সুপে মধ্যে গুটিয়ে নিচ্ছি। এরপর হালকা হলুদ দেওয়া হচ্ছে, ভালো করে মিলিয়ে ভালোভাবে যাতে হয়, তার জন্য ভালো করে মিলাতে হচ্ছে। হালকা 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 নুন দিবে, হালকা, বেশি দিও না। তো গাইজ, এরপর হালকা নুন দিয়ে, নুনটা বেশি হয়েছে ভালোভাবে। তো গাইজ, নুনটাটুকু হালকা বেশি করে দিলে আচারে হয়তো চেকা চেকা টাইপটা আসে। ফার্স্ট টাইম গাইজ, এ সম্বন্ধে কোনো আইডিয়া নেই, তো দেখছি ট্রাই করে। কালকে বললাম ট্রাই করছি, ফার্স্ট টাইম। তারপর এটাকে একটা জায়গায় ঢেলে চারদিকে ছড়িয়ে দিতে হবে। অনেকটা বড় বড় আছে কাটা। এগুলোতে রোদ্রে এই চালার উপরটাই উঠিয়ে দিয়েছি, শুকোবে এটা আরামসে। একদিন লাগবে শুকোতে। কাঁচের জার হলে আরও ভালো হতো আচারটা। জারে হলো না, এটা সামান্যটুকু খালি থাকুক, আবার আর একটা জার এটাকে ঢোকাতে হবে। এই মশলাগুলো দিতে হবে। কিছু কিছু মশলা রয়েছে যাদেরকে রোদে শুকিয়ে আবার পিষতে হবে। হলুদ, এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো। তো গাইজ, এরপর হালকা নুন দিয়ে, তারপর তেল। জানি না কতটা তেল লাগবে, কিন্তু তেল কতটা দিতে হবে, কমসে কম তো 300 গ্রাম হলে বেশি দিতেই হবে, নাহলে এত বড় জারটা সোজা কর। তো গাইজ, আপনারা জানাবেন তেলের পরিমাণটা কি বেশি হচ্ছে আমাদের। ফার্স্ট বার করছি, জানি নেই কত কি হয়েছে, বাট কমেন্ট করে জানাবে যে কত
কতটা তৈরি করলে কতটা তেল দেয়, আমাদের যত ধারণা সেরকম কিছু একটা দিচ্ছি আচার। তো গাইজ তেল দিয়ে এটা চারিদিকে একবার জারটাকে একবার ইয়ে করতে হবে, প্রেস করতে হবে। কত মচড়ানো যাবে ঘোরাটা, জারটা ফাটতে পারে অতটা এখানে এই মচড়াটা ঘোরাটা দিকে যাবে তেমন যায়নি। ফারাক দিকে দিয়ে কর, দিকে হালকা তো মিক্স করা হচ্ছে একদম ইয়ে করে করে, ভালোভাবে মিক্স করা হচ্ছে। ঠিক আছে, মিশে গেছে তো। ওয়েদারটাও একদম খারাপ, রোদ টোদ কিছু আজকে ওঠে না। তো ফাইনালি গাইজ আচার মিক্স হয়ে গেছে, এবার এটা রোদে দিতে হবে না? কতদিন এটা থাকবে রোদে? 2 মাস? 1 মাস রোদে, তারপর এটা খাবার উপযোগ্য হবে। 1 মাস তারপরে এটা মিক্স হয়েছে না ঠিকঠাক? তো ফাইনালি গাইজ আচার 80% তো রেডি, 80% রেডি। এরপর যত কাজ এটা সব রোদের, বাকিটা আবার রোদে চলো এই দেওয়া যাক। রোদে দিয়ে দিচ্ছি এখানে তো রোদও না, যে রোদে দিব কোথা দিব। এখানে গাইজ রোদে দিয়ে নিয়েছি, এটা উপরে থাকবে এখানে। তো গাইজ কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন একটু, যদি ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। বাই।